আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এভি ফ্যামিলি চ্যানেল। আমি আসমা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা দেখবেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং কি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি ওরকম ভালো কন্টেন্ট বানাতে পারি না, তারপর চেষ্টা করি, ওরকম ভালো ব্লগ বানাতে পারি না, তারপরে চেষ্টা করি। তো আজকের ভিডিওটা হবে আমি বেড়াতে গিয়ে কি করি। দেখেন ঘরের মধ্যে কত যে ময়লা পড়ে রয়েছে রে, কত ময়লা হয়ে রয়েছে। তো বেড়াতে গেলে যে আমরা অন্যের ঘাড়ে খাবো, আমাদের মা বোনে করবে, যতক্ষণে করবে ততক্ষণ খাবো, নয়তো খাবো না, এটা যদি ভাবি একদম পুরাপুরি একদম খারাপ কথা। কারণ অন্যের ঘাড়ে যদি বসে খান সবাই বিরক্ত বোধ হবে, নিজে কিছু করলে সবার কাছে খুশি লাগবে। তো আমি ভাবলাম একটু হেল্প করি। আর ওই দিন আমার আপু খুব অসুস্থ ছিল, আমার ভাগ্নিরাও খুব অসুস্থ ছিল। এদিকে একটা পার্সেল আসবে, তো পার্সেলের জন্য টাকা রেডি করতেছি। পার্সেলটা হচ্ছে চিংড়ি মাছের বালা আসবে, তো ওইটার জন্য টাকা রেডি করতেছি বলতে আমি যাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে কি ও ডেলিভারি ম্যান চলে আসছে, তো যাচ্ছি, পরে আর আসে নাই, চলে আসলাম। এই যে দেখেন যাচ্ছি লিফট করে। একটা কথা বলি, আপনারা আমি দেখি অনেকেই আমার ভিডিওটা দেখেন, কিন্তু আমার এখানে লাইক একটা হয়, দুইটা হয়, মানে সাবস্ক্রাইব একটা দুইটা। কেন আপনারা 900 মানুষের মধ্যে যদি 900 মানুষে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিতেন, তাহলে তো আমিও এগিয়ে যেতাম, আপনাদের পাশে থাকতাম। হ্যাঁ, আমি জানি আমার ভিডিও ভালো লাগে না অনেকের, আমার ভিডিও পছন্দ না, কিন্তু আমি তো নতুন, আমি আরও আগাইতে চাই, আবার সুন্দর করে করতে চাই। আর একটা জিনিস করতে করতে মানুষ ভালো করতে পারে, তো আমি ওই রকম করতে চাচ্ছি। কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন, আপনারা যদি ভালোই না বেশি আপনাদের পাশে না রাখেন, তাহলে কেমনে হলো? তো গাইস, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে যতজনে দেখবেন সবার কাছে আমি অনুরোধ করতেছি, যার সামনে আমার ভিডিওগুলো যাবে তাকে অনুরোধ করতেছি, প্লিজ আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ। তো আমার প্রথমে ড্রয়িং রুমটা শেষ, এবারে আমি খাওয়ার রুমে এসেছি, ডাইনিং রুমে এসেছি। ওইটাও আমার ঝাড়ু দেওয়া শেষ, ভালো করে ফার্নিচারগুলো করে নিয়েছি, মুছে নিয়েছি। তারপরে আমরা বেডরুমে আসলাম। তো বেডরুম এমনি আমি আগে ঘুম থেকে উঠার পরে আমরা বেডরুমগুলো গুছাই ফেলি, তো তারপরও গুছানির অবস্থায় এবারে আমি কী করলাম, ঝাড়ু দিয়ে দিলাম। কোথাও ঘুরতে যাবেন, কোথাও বেড়াতে যাবেন, নিজে কিছু করার চেষ্টা করবেন। নিজে কিছু করলে তাহলে আপনি যাদের বাসায় ঘুরতে যাচ্ছেন, যার কাজ মায়ের কাছেও ভালো লাগবে। আমরা স্বামীর বাড়িতে কাজ করি বলে ক্লান্ত হয়ে বাপের বাড়িতে গিয়ে আমরা কাজ করতে চাই না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তো আমি আমার রুমে চলে গেলাম, এটা আমার রুম, মানে আমি এই রুমে থাকি আমার শ্বশুর বাড়ি থেকে গেলে। তো আমি আমার রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। বেসিক্যালি এটা আমার রুম না, এটা আমার ভাগ্নির রুম। তো আমি যেহেতু ওখানে থাকি, এটা তখন আমাকে বলে আমার রুম, এরকম আর কি। তো এটা ঝাড়ু দিয়ে দিলাম। তো আমি সবগুলো রুম এক এক করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এটা আরেকটা রুম, এটা আমার ভাগিনার রুম, এখানে আমার ভাগিনা থাকে, এই রুমে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ঝাড়ু দিয়ে আমি সুন্দর করি। আজকাল কাজের বুয়া যখন রাখে, কাজের বুয়ারা কিন্তু কাজ করে না, একটা কাজ করে কিন্তু সুন্দর হয় না, কাজগুলো কীরকম করে। আর আপনার দেখবেন কাজের বুয়ার এত পরিমাণ ডিমান্ড, মানে কি বলবো, একটা কাজের জন্য 700 টাকা নিয়ে নেয়, আর কাজটাও ভালো করে কমপ্লিট করে না। তো নিজের কাজ নিজে করার চেষ্টা করেন, নিজের কাজ নিজে করবেন, সুন্দর করে করবেন, গুছিয়ে করবেন, কোনো ময়লা থাকবে না, কোনোভাবে কোনো থাকবে না। তো নিজের মতন করলে তো সুন্দরই হবে। কাজের মহিলারা আজকাল নিজেদের ডিমান্ড, উল্টো কিছু বলে যে কি আপনাকে আপনাকে প্রয়োজন হয়, আপনাদের যদি প্রয়োজন হয় রাখেন, নইলে তো আমাকে ছেড়ে দেন, আমি অন্য জায়গায় কাজ পাবো। মানে একটু ঠেকা হইলে যা হয় আর কি। গাইস, আমার আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। তবে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, আমার ফুল ভিডিও দেখার অনুরোধ করব। প্লিজ আপনারা আমার ফুল ভিডিও দেখবেন এবং কি আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে আমার ভিডিওগুলোর মধ্যে কি ভুল হচ্ছে কি হচ্ছে না, আপনারা আমাকে ওগুলো বলে দিবেন, কারণ ওগুলো বলে দিলে আমি সামনে সংশোধন করার
সুযোগ পাবো, বুঝছেন? আপনারা আমাকে বলে দিবেন যে কি এই জায়গায় সমস্যা হয়েছে, ওই জায়গায় সমস্যা হয়েছে। ওই তো আমি ঘর ঝাড়ু দেওয়ার পর আপু রান্না করছে, বলতেছি একটু লবণ দেখ, তো একটু লবণ দেখলাম, ভালো লাগলো। আর আপুর রান্না মাশাআল্লাহ অনেক মজা। আমিও আপুর থেকে রান্না শিখেছি। আপুর রান্না আসলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আপু অনেক মজা করে রান্না করে। তো এবারে এইদিকে আমার আগে কিন্তু কাজের বুয়ো কিন্তু মুছে গেছে, তারপর রুমটা কেমন জানি লাসা লাসা লাগতেছে। তো আমি কি করলাম, আবার মুছলাম। মানে দেখেন, একটা কাজ করতেছে, সুন্দর করে করেন না রে বাবা। আপনাকে এত টাকাগুলো ভালোভাবে দিবে, আপনি কাজটা সুন্দর করে করেন, কিন্তু কোনো রকম কাজটা করে চলে যাবে। টাকা তো পাচ্ছি মাস শেষে। তো আজকাল মানে এক সময়ে কাজের বুয়োর অভাব ছিল না, কিন্তু 10 টাকা দিয়েও অনেক কাজ করতো। 20 সারাদিন কাজ করতো, 20 টাকা দিত। আর এখন দেখেন। তো আমি এই রুমটা একটু মুছে সুন্দর করে আমি একটা ভিডিও নিচ্ছিলাম। আসলে আমার কাছে খুব সুন্দর লাগছিল। তো পরে আমি সবগুলো আস্তে আস্তে মুছতেছি। তো মুছে এবারে আমি আমার বেবি কান্না করতেছে, বেবিকে আমি খাওয়াই দিচ্ছি। আমি বলতেছি তুমি খেয়ে ফেলো, তোমাকে একটা জিনিস খেয়াল করবেন, বেবিরে ঠান্ডা করতে হলে বেবির পেট শান্তি রাখলে তারপর আপনি সব কাজ করতে পারবেন। তো এর পাকে আমি আমার মুখের মধ্যে একটা প্যাক লাগাইছি, টমেটোর প্যাক। চিনি দিয়ে টমেটোটা ভালো করে আমি মুখে মাসাজ করেছি, করিব 10 মিনিটের জন্য আমি রেখে দিছি। এ পাকে আমি আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছি। তারপর আমি গোসল করে ফেললাম। দেন আসার পর দেখতেছেন এখন আমি ভাত খাবো। এই যে আবার বাবুকে ভাত খাওয়াবো, বাবুকেও ফ্রেশ হওয়াইছি। তো আজ এ পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সরি টু সে, আমার ভিডিওটা আমি জানি না কীরকম হয়েছে আর কথাগুলো কেমন হয়েছে, এবং কি কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আজ এ পর্যন্ত। আর অবশ্যই আপনাদেরকে আমি বলবো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন প্লিজ। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।